২৪ কিলোমিটার দীর্ঘ আশুলিয়া-সাভার এক্সপ্রেসওয়ে চালু হলে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সঙ্গে নবীনগর-চন্দ্রা মহাসড়কের আবদুল্লাপুর-আশুলিয়া বাইপাইল এবং ইপিজেডকে সংযুক্ত করবে। তবে এই এক্সপ্রেসওয়ে ব্যবহারের ক্ষেত্রে যানবাহনগুলোকে নিয়মিত টোল দিতে হবে বলে জানিয়েছেন প্রকল্প কর্মকর্তারা। প্রকল্পের নথি অনুযায়ী এই এক্সপ্রেসওয়ে চালু হলে দেশের ৩০ জেলার মানুষ দ্রুত ও সহজে রাজধানীতে প্রবেশ ও বের হতে পারবেন। এর মাধ্যমে দেশের মোট দেশজ উৎপাদন বা জিডিপি 0.21% বাড়বে বলে আশা করা হচ্ছে। অপরদিকে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ কাজও চলমান আছে। এই এক্সপ্রেসওয়ের সঙ্গে ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুতুবখালী পয়েন্টে যুক্ত হবে। প্রকল্প কর্মকর্তারা জানান, চীনা এক্সিম ব্যাংক এক্সপ্রেসওয়ে প্রকল্পের জন্য $1.2 বিলিয়ন বা 10,226.53 কোটি টাকার ঋণের অনুমোদন দিয়েছে। মোট 16,901 কোটি টাকার প্রকল্প ব্যয়ের 56% দেবে চীন।